গুড ইভিনিং বন্ধুরা। এই যে সরস্বতী পূজার বাজার করতে যাচ্ছি আমি আর হাজব্যান্ড। আর দেখুন চারিদিকে কত সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, মানে বিক্রি করার জন্য। আর হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে চারিদিকে সরস্বতী পুজোর বাজার বসে গিয়েছে, ঠাকুর, ফল মূল সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। তো আমি আর হাজব্যান্ড মিলে বেরিয়েছি পুজোর আগের দিন। তো ঠাকুরগুলো দেখছি আর কি। খুব সুন্দর সুন্দর ঠাকুর, প্রতিটা ঠাকুরই খুব সুন্দর এবং দামও বেশ ভালোই চড়া। যেরকম ফলমূল জিনিসপত্রের দাম সেরকম প্রতিমার দামও, কিন্তু প্রতিমাগুলো খুবই সুন্দর। তো আমরা বাজার টাজার করে কমপ্লিট করে ঘরে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের সরস্বতী ঠাকুর নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে এই যে ঠাকুরটা এখানে পেতে দেওয়া হয়েছে। আর মোটামুটি সমস্ত কিছুই হয়ে গিয়েছে জোগাড় যন্ত্র। আর এই যে এটা হলো পরের দিন আমার ঘরে সরস্বতী পূজা করব এখানে। আর এই যে সরস্বতী প্রতিমা বসিয়েও দিয়েছি। তো সকাল 9টার সময় পুরোহিত মশাই আসবেন পুজো করতে, এই কারণে অনেক সকালে উঠেছি, প্রায় 5:30টার সময় উঠেছি। তারও আগে অন্ধকার ছিল, ঘড়ি ঠিক মতো দেখিনি, হয়তো 5টা হবে কি 4:30 হবে এরকম টাইমে উঠেছি। আর আগের দিন রাতেও সব মোটামুটি জোগাড় করে রেখেছিলাম। আর এই যে সমস্ত কিছুই গোছগাছ করা হয়ে গিয়েছে, এখন চন্দনটা বাটছি। এখন বাজে হচ্ছে 6টা। তো মোটামুটি সমস্ত জোগাড় হয়ে গিয়েছে। আর এইদিকে আলপনা টালপনা সব কালকে রাতেই দিয়ে রেখেছিলাম, কালকে রাতেও শুয়েছি, বেশ ভালোই দেরি হয়ে গিয়েছিল শুতে শুতে 1টা। তারপরে উঠতেও হয়েছে অনেকটাই সকালে। তো এই কারণে তাড়াতাড়ি করে এখন পুজোর জোগাড় করছি। আর সকালে মানে হাতটা চলেও একটু কম আর কি, এই জন্য মানে তাল পাই না এক এক সময়। আর হচ্ছে যদিও এবার সরস্বতী পূজায় শীতটা অনেকটাই কম, যেহেতু দেরিতে পুজো হচ্ছে। আর এই যে আমার ঠাকুরকেও সাজানো হয়ে গিয়েছে, মোটামুটি সাজানো কমপ্লিট। আর একটু পরেই হয়তো পুরোহিত মশাই আসবেন। তো 9টা বেজে গিয়েছে, 9টা বেজে গিয়েছে, আস্তে আস্তে হয়তো 9:30 হবে, তারপরে পুজো শুরু হবে। তো আমার এই যে পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা ছেলেই করেছে, আমি তো কাজে ব্যস্ত ছিলাম, জানি না কীরকম করেছে। আমি এডিটিং করতে গিয়ে দেখছি আর কি, যে কি হয়েছিল আর কি হয়নি। আর একটু উপর নিচ করে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ওইদিকে নিচে ফ্ল্যাটের পুজোও হচ্ছে, আবার আমার ঘরের পূজাও আছে, ওইদিকে গিয়েও দেখছি, এদিকেও জোগাড় করছি। তো সব মিলিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, কিন্তু ব্যস্ততার মধ্যেও একটা আনন্দ আছে, ঘরে কিছু হলে ভালোই লাগে। তো পুজোর জোগাড় হয়ে গিয়েছে, আর একটু পরে পুরোহিত মশাই আসবেন। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর সরস্বতী পুজো আমার ঘরের এবং ফ্ল্যাটের দেখতে থাকুন। আর এই যে বাড়িতে পুরোহিত মশাই চলে এসেছেন এবং পুজোও শুরু করে দিয়েছেন, বেশ কিছুক্ষণ আগেই এসেছেন। আর সবাই ব্যস্ত ছিলাম, সে কারণে ভিডিও করতে পারিনি। তো এখন শেষের দিকে আরতি হচ্ছে, তো আরতি করার সময় ভিডিওটা আবার করলাম আর কি। তো পুজো প্রায় শেষের দিকেই, এখানে পুজো কমপ্লিট করে তারপরে নিচে ফ্ল্যাটের পুজোটা করতে যাবে আর কি। একই পুরোহিত পুজো করবেন। তো ঠিক আছে বন্ধুরা, পুজোটা হতে থাক আর আপনারাও সাথে দেখতে থাকুন। আর এই যে দেখুন, এদিকে ফ্ল্যাটের পুজোরও জোগাড় সব হয়ে গিয়েছে। আর এখন ফ্ল্যাটের পুজো করতে বসেছে পুরোহিত মশাই। তো এখন এইখানকার পুজোতেও থাকবো আর কি, 2 জায়গাতেই ছিলাম প্রথম থেকেই, এদিকেও দেখছিলাম ওদিকেও দেখছিলাম। তো এখন ফ্ল্যাটের পুজোটা শুরু হবে।
তো পুরোহিত মশাই দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আসলে এটা তো অনেক লোকের পুজো, আমাদের ফ্ল্যাটের সবার পুজো, তো ওই জন্য একটু ভালো মতো দেখে শুনে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক গোছগাছ হয়েছে কি না। তো বন্ধুরা, এখন তাহলে ফ্ল্যাটের পুজোটা দেখুন। আর আমার এই সরস্বতী পুজোর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। আর দেখুন সবাই শাড়ি পরেছে, ফ্ল্যাটের সব মেয়েরা, ওদের তো আজকে বেশ আলাদাই আনন্দ। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাটিও শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। তো এই যে পুজো শুরু হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। আর আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, এডিটিং করার অভাবে খুব ব্যস্ত আছি, সেই কারণে এডিটিং করতেও সময় লাগছে আর কি, মানে এডিটিংটা নিয়েই বসতে পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো ঠিক আছে, যেটুকু ব্লগটা বাকি আছে দেখুন, আর ব্লগটা তারপরেই আমি শেষ করে দিব। তো বন্ধুরা, এই সরস্বতী পুজোর আরতির সাথে সাথেই ব্লগটাও শেষ করছি। এরপরে অঞ্জলি দিয়েছি এবং প্রসাদ খাওয়া দাওয়া করেই আমাদের পুজো সম্পন্ন হয়েছে আর কি। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এখানেই রাখলাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।